তো বন্ধুরা, তো আজকে আমাদের গাজীপুরের একদম গহীন গ্রামে চলে আসছি। দেখুন মাটির ঘর, যেদিকে তাকাইবেন এদিকেই মাটির ঘর। দেখছেন এই যে কি সুন্দর মাটির ঘর। তো আমাদের গাজীপুরের ঐতিহ্য মাটির ঘর। তো মাটির ঘর ভাই, এই 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 ঘরটা কত বছর হইব হইছে? 50 বছর হইব। 50 বছর। আর এইটা 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 এক মানুষ জোড়া। 50 বছর হই। মানে এটা কি দোতলা নাকি আবার? দোতলা। ও দোতলা, ওই জানলা আছে আবার, ওইটাও কি দোতলা? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওরা দোতলা। তো ঘরগুলোর এই ঘরের ভিতরে থাকলে মনে হয় ঠান্ডা লাগে অনেক, না? একদম ঠান্ডা। ঠান্ডা না? গরম নাই। ও আচ্ছা, তাইলে এই সাইডে আবার বিল্ডিং ঘর করতেছে, তো বিল্ডিং ঘর করলে তো গরম লাগবো। গরম লাগবে। ও তাহলে মানে দিন অনুযায়ী জাস্ট বিল্ডিং ঘর করা দরকার, এই জন্য করতেছে। কিন্তু আগের আগের দিনে কিন্তু এই মাটির ঘরে শান্তি শান্তি বেশি। অনমারি শান্তি, অনমারিতে নাই না, কোটা নাই, মানু নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি। তো প্রিয় দর্শক, দেখতেছেন গাজীপুরের মাটির ঘরের কিছু কথা শুনলেন, খুবই অসাধারণ ভিউ। তো মাটির ঘরের সৌন্দর্য আসলে ওই ঘরটা তো আরো বড় দেখা যায়, দেখেন। হ্যাঁ, ওই ঘরটা তো আরো অনেক সুন্দর। প্রিয় বন্ধুরা, দেখতেছেন অসাধারণ ভিউ, একটা মাটির ঘর, খুব সুন্দর পরিবেশ। তো প্রিয় বন্ধুরা, মাটির ঘর দেখাইলাম সবাইকে। তো ধন্যবাদ ভাই আপনাকে মাটির ঘর দেখানোর জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ।